হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। কান পাতলেই শোনা যায় পুরনো হল ঘরের কষ্টের আর্তনাদ। এই গল্পটা কিন্তু শুধুই গল্প না, এই গ্রামের মানুষ এখনো বলে, ওই সিনেমা হলের দিকে সন্ধ্যার পর তাকাবি না। একটা সময় ছিল যখন রঘুনাথপুর গ্রামের এক কোনায় একখানা সিনেমা হল ছিল, উজ্জ্বল সিনেমা হল। এখন সেটার নাম হয়ে গেছে ভৌতিক হল। কেন বলছি শোনো। চায়ের দোকানে আলোচনা শুরু। গ্রামের রাস্তার পাশের চায়ের দোকান, পেছনে বটগাছ দুলছে। ওই সিনেমা হল, কেউ জানে না কত যে প্রাণ গিয়েছে ওখানে। পেতনিটা এখনো ঘোরে ওই পদ্মার পেছনে। ভূত কোথায় থাকবো খালা? ভূত থাকলে আমরা তো গতকাল খেতেও পারতাম না, হা হা হা। তুই চুপ কর, ভূত নিয়ে মজা করিস না। আমি শুনতে পারি না ঠিক মতো, আমার অনেক ভয় করে, কেমন জানি লাগে। চলো একদিন সন্ধ্যায় যাই, দেখি কি আছে ভেতরে। একটা অ্যাডভেঞ্চারাস সৌন্দর্য দেখা যাবে, কি বলো সবাই? সন্ধ্যায় সিনেমা হলের পথে তিনজন বন্ধু পুরনো স্টেশনের পাশের রাস্তা ধরে সিনেমা হলের দিকে হাঁটে। ঝোপঝাড়ে ঝিঝি পোকার আওয়াজ, বাতাসে অদ্ভুত গন্ধ। তারা জানতো না তাদের প্রতিটি পা এক একটা অভিশপ্ত ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে। তারা অনেক কৌতূহল নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। সিনেমা হলে প্রবেশের পুরনো দরজাটা ঝিকঝিক করে খুলে যায়। ভিতরে ধুলা, ছেঁড়া পোস্টার আর মাকড়সার জাল। হঠাৎ পর্দার পেছন থেকে কান্নার আওয়াজ আসে। তারা চলতে থাকে। হুট করে একটা পুতুল সামনে পড়ে থাকে। আমার সিনেমা কেউ দেখে না, আমায় মুক্ত করো, আসো তোমরা আমার সিনেমা দেখো, আসো আসো আমাকে মুক্ত করো। এই আওয়াজটা কই থেকে আসলো বুঝতে পারলাম না, আমরা ছাড়া কাউকে তো দেখছি না। পুতুলটা দেখেছো? এই তো এখানে কেউ রেখে গেছে, মনে হয় এখানে কোনো বাচ্চা এসেছিল, তারই পুতুল এটা। একটা পুরনো পুতুল মেঝেতে পড়ে আছে। চোখ হঠাৎ খুলে যায়। দৌড়াও, চলো এখান থেকে। তারা দৌড় দিয়ে একটা রুমে ঢুকে যায়। সেখানে দেখতে পায় তারা একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে এক বিশাল আয়না। আয়নার ভেতরে দেখা যায় একটা মুখ এক ঝলকে উল্টো হয়ে হাসছে। এই আয়নাটার মধ্যে আটকা পড়ে আছে এক আত্মা, যে কখনোই মুক্তি পায়নি। আমার সিনেমা কেউ দেখে না, আমায় মুক্ত করো, আসো তোমরা আমার সিনেমা দেখো, আসো আসো আমাকে মুক্ত করো। পর্দায় হঠাৎ এক পুরনো সিনেমা চালু হয়। পেতনি ধীরে ধীরে বেরিয়ে আসে স্ক্রিনের মাঝখান থেকে। তোরা এসেছিস আমার সিনেমা দেখতে? আমি অনেক সুন্দর সিনেমা করেছি, বেশ মজা পাবি, রক্ত চুষে খাওয়া সিনেমা। সবাই মিলে দেখ, শেষ কর এবার, না দেখলে তবে তোরাও থাকবি এখানে চিরদিন। আয় বলছি, সিনেমা দেখ। আম্মু গো, আমি কেন এখানে আসলাম রে বাবা? আমি কিভাবে যাব?
আমার তো ভয়ে হাত পা সব শেষ। আমি কি করবো রে বাবা? ওরে বাবা, ওরে আম্মা, ওরে আম্মু। তুহিন ভয় পেয়ে ঠুস করে পড়ে যাবে। আচ্ছা, এদের কবরটা যেন কোথায়? রিমি বুঝে যায় সিনেমা হলের পেছনে পেতনির কবর আছে। ওরা দৌড়ে গিয়ে বটগাছের নিচে খোঁড়ে এবং একটা পুরনো বাক্স বের করে। ভেতরে পেতনির ছবি আর চিঠি, যেখানে লেখা, আমার সিনেমা কেউ দেখেনি বলে আমি আজও রেগে আছি। এই ছবিটা হলে টাঙাও। ওর শেষ ইচ্ছা ছিল সবাই যেন ওর সিনেমা দেখুক। আর তাছাড়া ওরা বারবার বলছে আমার সিনেমা দেখো, আমরা একটু সিনেমা দেখি, তাছাড়া আমরা আবার সিনেমার গল্প হয়ে যাব। না বাবা না, আমি কোনো সিনেমা দেখবো না রে বাবা। আমি মরেই যাব আজ হয়তো। আমি এসব আর দেখতে পাচ্ছি না। কি ভয়ঙ্কর রে বাবা, আমার হাড় কাঁপা জ্বর আসা শুরু করেছে। চুপ থাক, এখান থেকে বের হয়ে চাস কি না চাস? আমি বাড়ি যেতে চাই। তাহলে চুপ করে থাক, দেখ আমি কি করি, নয়তো তুইও ভূত হয়ে যাবি। যা খুশি কর রে বাবা, আমি মরেই যাব আজ। আমাকে কেউ বাঁচা রে বাবা। ছবিটা টানানোর সাথে সাথেই পুরো হল আলোয় ভরে ওঠে। প্রথমে সবাই অনেক ভয় পেয়ে যায়। তুহিন ভয়ে রিমির পিছনে গিয়ে দাঁড়ায়। তারাও একটু ভয় পেয়ে যায়, কারণ হয় বাঁচতে হবে নয়তো মরতে হবে। নাচ গান চলতে থাকে আর ভূতের চিৎকার থেমে যায়। পেতনির আত্মা ধীরে ধীরে পর্দার ভেতরে মিলিয়ে যায়। পুতুলটাও নিঃশব্দে পড়ে থাকে। পরের দিন সকালে তারা চায়ের দোকানে ফিরে আসে। বুড়ি খালা হেসে বলে, পেতনির আত্মা শান্তি পেয়েছে মনে হয়। তোরা জানিস আজ কত বছর পর সিনেমা হলে আলো জ্বলে উঠেছে। বুদ্ধি খাটালাম বলেই আজ চা খাচ্ছি। ওরে বাবা, যে নাচ দেখলাম। তখন সবাই একসাথে হেসে দেয়। ভূত কি সত্যিই ছিল, নাকি ছিল এক দুঃখিনী শিল্পীর কান্না, যাকে কেউ বুঝতে পারেনি? সিনেমা সবসময় ভয় পাওয়ার জিনিস না, মাঝে মাঝে তা হয় প্রেতাত্মার শেষ গল্প।